কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রক্ত, ইয়া রব্বে করিম, একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে, মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে, মা বাবাকে ছেড়ে যেতে হবে, স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে, আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে। মওলা গো, একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে। একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা, চন্দ্রের সেই কিরণটা আমি দেখবো না, পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না। মওলা, একদিন তো মৃত্যু বরণ করতে হবে। মওলা গো, কেউ মৃত্যু বরণ করে মোটরসাইকেলে, কেউ মৃত্যু বরণ করে বাসের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে এখানে, কেউ মৃত্যুবরণ করে ওখানে, কেউ মৃত্যুবরণ করে পানিতে, কেউ মৃত্যুবরণ করে আগুনে, কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে। মওলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। আমি সবার আওয়াজ পাই নাই, আরো জোরে বলেন। অলরেডি কিন্তু 16 মিনিট শেষ, সেজন্য তাড়াতাড়ি বলছি, একটু দ্রুত বলবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? তারপরে মসজিদে মুসল্লি নাই কেন? না জানার কারণে নয়, 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 না জানার কারণে নয়, প্রেমে না পড়ার কারণে। যদি প্রেমে পড়তো, একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে, রাতকে দিন বানাই ফেলে, সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে, বৃষ্টির মধ্যে ভিজতে থাকে, হাত কেটে ফেলে, এমন করে এমন করে। দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায়, নেশা করলে মারা যাবে, নেশা করলে কিডনি নষ্ট হবে, নেশা করলে হার্ট নষ্ট হবে, নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে, জানার পরও সে নেশায় চলে যাচ্ছে। এটা যদি দুনিয়ার প্রেম হয়, ও আল্লাহর বান্দারা, একটু চোখ বন্ধ করে ভাবেন না, বান্দা যেদিন রবের প্রেমে পড়বে, উম্মত যেদিন নবী মুস্তাফার প্রেমে পড়বে, জীবন তেমনি পাল্টায় যাবে। আমরা সব সময় ভয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। কথা বলেন না? মা বাবা কত দামি জানে না কে? জোরে বলেন না। তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন? না বুঝার কারণে। কি না? ওই তারা মারামারি করে উড়ে ফেলার। ওয়া এই এক্সকিউজ মি, এই যে সাত ঘরের মারামারি। এই একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? এবার রব কি বলছেন দেখেন। ও আমার বান্দা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আয়াতটা আমরা 1000 বার শুনেছি, 1000 বার পড়েছি। এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা, কিন্তু গভীরতায় যাওয়ার চেষ্টা করিনি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আসুন আজকে একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাইয়া কথা না বললে আমি খুশি হব। ভাইয়া প্লিজ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলছেন, হে আমার বান্দারা, ইন্নাদ-দীনা, দ্বীনের মধ্যে আমি রবের কাছে সবচাইতে পছন্দের হচ্ছে ইসলাম। ইসলামটা কি? একটা ধর্ম, সবাই জানি। না না না, ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম শুধু একটা নামাজের নাম নয়, ইসলাম শুধু একটা রোজার নাম নয়। ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম, যেটাকে ফলো করার মতো, ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অভদ্র ভদ্র হয়ে যাবে, অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে, উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে, জাহান্নামীওয়ালা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা সাজেশন, গাইডলাইন। এটা আপনাকে বলবে কি করবা কি করবা না, কতটুক করবা কতটুক করবা না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, এই ইসলাম ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম আছে না নাই? আছে। বের হওয়ার নিয়ম আছে। মাশাআল্লাহ। আচ্ছা, যে ধর্মে বাথরুমে ঢুকার এবং বাইরে হওয়ার নিয়ম পর্যন্ত দেওয়া আছে, এখানে আর বাকি আছে কি? সুবহানাল্লাহ। আপনি ভাবেন ইসলামটা গরু ছাগলের জন্য না মানুষের জন্য? তো মানুষের ভিতর 24 ঘন্টা আছে না নাই? এই 24 ঘন্টার প্রত্যেকটা কাজ কিভাবে করলে
এই দুনিয়াতেও উত্তম হবে, পরকালও কল্যাণ হবে, সেগুলার দেওয়া আছে, সেটার নাম ইসলাম। বাথরুমে ডুববেন কোন পা? বাম পা। জোরে বলেন। বাম পা। বাথরুম থেকে বের হবেন ডান পা। মসজিদে ঢুকবেন ডান পা। ডান পা। মসজিদে ঢুকবেন ডান পা। বের হবেন বাম পা। পুরা কি সমান নাকি উল্টা? উল্টা। কেন? আমরা ভাবিনি, আমরা কখনো ভাবিনি। মনে রাখবেন আজকে আমার একটা কথা, আমি সবার উদ্দেশ্যে বলছি, ইসলাম কোনো অ্যাজ ইউজুয়াল ধর্ম না। ইসলাম একটা গহীন গবেষণাগার। সমুদ্রের তলা পর্যন্ত হার মেনে যাবে ইসলামের সামনে, এত গভীর। আমরা আজকে থেকে একটা কাজ করবেন, আমার অনুরোধ, ইসলামের প্রত্যেকটা কাজকে আপনি শুধু ভাববেন, আচ্ছা এটা এমন হলো কেন, আল্লাহ এইভাবে দিলেন কেন, আল্লাহ এইভাবে দিলেন কেন, আল্লাহ এইভাবে করলেন কেন, আল্লাহ এইভাবে বললেন কেন। দেখবেন প্রত্যেকটা কাজে কাজে আপনার গবেষণা আসবে, গবেষণার থেকে প্রেম আসবে, আর প্রেম আসলে আপনি ঝগড়া করার টাইম পাবেন না, গবেষণা করতেই থাকবেন। বলেছিল আরেকটু জোরে বলেন না। বাথরুমে ঢোকার সময়, এই তো বলেন না, বাথরুমে ঢোকার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময় আর বের হওয়ার সময়। এবার আসুন একটু বিজ্ঞানকারের পার্থক্যটা বুঝি। মানুষের শরীরের পুরো ব্যালেন্সটা থাকে কিসের উপর? জোরে বলেন। আচ্ছা, মাঝে মধ্যে আমাদেরকে স্কুলে সাজা দিয়েছে, এই একটাঙ্গ দিয়ে, আচ্ছা একটাঙ্গ দিয়ে কেন করে? তার মানে ব্যালেন্স। জোরে বলেন না, ব্যালেন্স, ব্যালেন্স। কিন্তু যখন আপনি দুই পায়ে দাঁড়ায় থাকবেন মোটামুটি ব্যালেন্স থাকবে। যদি অমনোযোগী থাকেন আর যদি মনোযোগ দেন যে আমি দাঁড়াইছি, দেখবেন শরীর লড়ে। করে দেখবেন, আপনি করে দেখবেন। ওই কিছু আছে, আচ্ছা সে কি ডুলে নাকি অটোমেটিক? খেয়াল করে এই যান, এখন কোন ডুলাডুলি আছে? সবার দিকে দেখেন, কোন ডুলাডুলি আছে? এখন দেখবেন আমার সাথে সাথে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হুজুর ডুলাডুলি আছে না? কিরে ডুললেন যে আপনারা? আপনি ডুলছেন, আপনি নিজেও জানেন না, বুঝাতে পারি না মনে কথাটা। এখন কোন ডুলাডুলি, এখন কোন ডুলাডুলি, কিন্তু যখন সুরের মূর্ছনায় চলে আসে অটোমেটিক। দেখেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দাঁড়ান, এখন অনেকে ডুলে নেয়। কেন ডুলে নেয় জানেন? উনি মাথায় বসায় নিছে, ডুলতেন না। এবার উনি কি করতেছেন দেখেন, লা ইলাহা, শরীফ আর নাই। আমি তো বুঝাতে পারছি, জোর করে হয় না, কিছু জিনিস আছে অটোমেটিক। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে দুই ভাবে কন্ট্রোল করা যায় শিক্ষিত সমাজের মনোযোগ, একটা হচ্ছে ভয় দিয়ে, একটা হচ্ছে প্রেম দিয়ে। ইসলামে ভয়ও আছে, প্রেমও আছে, কিন্তু ভয়ের চাইতেও বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, সবাই জানে। মুসল্লি নাই কেন মসজিদে? শ্রদ্ধার সাথে বলে গবেষণা করে দেখেন, সবাই জানে 5 ওয়াক্ত, সবাই জানে পড়লে কি লাভ, সবাই জানে না পড়লে কি মাইর আছে, তারপরে নামাজ পড়ে না। কারণ কি? রবের সাথে প্রেমটা করতে জানে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, বান্দা যখন সিজদায় যায় কপালটা তার মাটিতে লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। আফসোস আমাদের জন্য সেই সিজদাকে না বুঝার কারণে। আপনাদের মসজিদেও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন, রুকুতে না হয় সিজদাতে না হয় বৈঠকে ইমাম যদি কোনো রকম একটু দেরি করে, 5-10 সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে দেরি করে কিংবা উঠতে দেরি করে, পিছন থেকে একটা কাশি নামক মিসকল চলে আসে, কাশি নামক মিসকল চলে আসে। ও ভাই তুই কাশলি কেন, তোর কি জক্কা হয়েছে? বলে যে না, ঠান্ডা লেগেছে। না তো কাশলি কেন? বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম। কিসের সিগন্যাল? বলে যে আমার 3 তাসবিহ শেষ হয়েছে। হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন, আপনি এবার মাথাটা তুলতে পারেন, আপনি এবার মাথাটা তুলতে পারেন। হুজুর আমার তাশাহুদ শেষ হয়েছে, দরুদ শেষ হয়েছে, আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন। কিরে ভাই, নামাজ তো মওলার সামনে দাঁড়ানোর একটা সুবর্ণ সুযোগের নাম, নামাজ তো গুনাহ মাফের একটা জারিয়ার নাম, নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম। এখানে এসে তুই তাড়াতাড়ি করছিস কেন? বলে যে আফসোস, আমি নামাজটা জেনেছি,
বুঝার মতো বুঝতে পারেনি। জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায়, আজকে যেমন গিয়েছে 2 রাকাতের জন্য। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো 5 ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুমটাকে হারাম করে গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। কাউকে টেনে মসজিদে আনা যায় না। ওরা হচ্ছে জান্নেওয়ালা, আমার মতো আপনার মতো। আর যারা নামাজকে বুঝতে পেরেছে, নামাজের স্বাদ বুঝতে পেরেছে, নামাজের মজা বুঝতে পেরেছে, রুকুর মজা বুঝতে পেরেছে, সিজদার প্রশান্তি বুঝতে পেরেছে, তাদেরকে টেনে সিজদা থেকে তোলাও যায় না। সেজন্য এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কি জানার তলে থেকে ঝগড়া করবেন নাকি বুঝার তলে থেকে মওলার সাথে প্রেম করবেন। আপনাদের ব্যাপার, এটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, যার যার ব্যাপার। সব একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু বিষয় দান করেছেন অর্ধেক হায়াত শেষ, বাকি আছে আমাদের অল্প একটু। ভাইয়া ভাইয়া একটু বাকি আছে, আমারও আপনারও, আমাদের সবার। মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা, আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয়। এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা জীবন নয়। এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না, শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে, আহ আফসোস, আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি, আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি। যেভাবে সিদ্দিকে আকবর দুনিয়া থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ওসমান আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ইমাম হোসেন কারবালায় শহীদ হওয়ার পরে 2005 সালে চট্টগ্রামের মানুষ পর্যন্ত কান্না করছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি রাখছি, সবাই বলেন একবার মারহাবা। তাহলে একটার নাম জানা। অনেকে বলবেন, হুজুর এই জানা এবং বুঝা শব্দ নিয়ে এতক্ষণ সময় পার করে দিলে কেমনে হবে? ভাই জানতে বেশিক্ষণ লাগে না, বুঝতে একটু সময় লাগে। এবার আসেন, জানাটা হয় কোন জায়গায়, বুঝাটা হয় কোন জায়গায়। মনোযোগ, মনোযোগ আছে। এবার আগে একটা কথা আমি শুনতে চাই, ওলামায়ে কেরাম এবং মুরব্বীরা যারা স্টেজে আছেন আপনারা কেউ রেসপন্স দিবেন না, শুধু আমার ভাই যারা আছেন রেসপন্স দিবেন। সফল হতে চান না ব্যর্থ হতে চান? আর একটু জোরে। কবর কি অন্ধকার বানাতে চান না আলোকিত বানাতে চান? হাসরে কি বেইজ্জত হতে চান নাকি ইজ্জত পেতে চান? জাহান্নাম পেতে চান না জান্নাত পেতে চান? আর এই সবগুলা পাওয়ার জন্য একজনকে খুশি করতে হবে, তিনি কে? সুতরাং আল্লাহকে যদি খুশি করতে মনেই চায় তাহলে কিছু কাজ করতেও হবে, কিছু কাজ বাদ দিতেও হবে। এমনি তার হবে না, কিছু কাজ করতেও হবে, কিছু কাজ বাদ দিতেও হবে। এবার আসেন, জানা আর বুঝা। আমরা জানি কোন জায়গা থেকে আর বুঝি কোন জায়গা থেকে, এই জিনিসটা একটু আইডেন্টিফাই করার দরকার। আচ্ছা আচ্ছা, এটা কি? আমি তো কিচ্ছু বলিনি, আপনারা বললেন সবাই মোবাইল, কিন্তু কেউ এটাকে লাইট বললেন না কেন? শুনুন, এই জিনিসটা সর্বপ্রথম যখন আপনি দেখেছেন জীবনে, কখন দেখেছেন আপনার মনে নাই, কিন্তু যখনই দেখেছেন, চিনেছেন, এটাকে মোবাইল নামে আপনি চিনেছেন। পরিচয় করনেওয়ালা মোবাইল নামে পরিচয় করে দিয়েছিল। ওই দিন থেকে আপনার চোখের ক্যামেরা সেটাকে ছবি তুলেছিল। ওই চোখের ক্যামেরাটা ছবি তোলার সাথে সাথে সেটা মেমোরি কার্ডে সেভ হয়েছে। আর মেমোরি কার্ডে সেভ হওয়ার সময় এখানে লেখা ছিল মোবাইল। সেজন্য আপনার ব্রেন যতদিন ঠিক থাকবে, আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি মোবাইল বলবেন। যেদিন এটা নষ্ট হয়ে যাবে, যখন সব সফটওয়্যার সবগুলো আউলা জাউলা হয়ে যাবে, মেমোরি কার্ড যখন ফরম্যাট হয়ে যাবে, সেজন্য পাগলকে বললে পাগলে চিনে না, কই মোবাইল দেখাইলে সে বলে যে লাইট, লাইট দেখাইলে বলে মাইক্রোফোন, মাইক্রোফোন দেখাইলে বলে বলি গড়ি। ব্যাপারটা কি? কারণ ওখানে সিস্টেম সবগুলা নড়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, জানাটা হয় এখানে, জানাটা সেভ হয় ব্রেইনে, বুঝাটা আসতে হয়। আরেকটু জোরে বলেন না রে ভাই। জানাটা হয় এখানে, এটা আমার নয় সবার। জানাটা হয় এখানে, বুঝাটা হয় এখানে।
এবার সমাজ অসুন্দর হচ্ছে মানুষের কারণে, পরিবার অশান্তি হচ্ছে কোনো না কোনো মানুষের কারণে। কি নষ্ট হয়ে গেল মানুষটার? হাত বলে যে না, নাক বলে যে না, বলে যে মনটা নষ্ট হয়ে গিয়েছে, মনটা নষ্ট হয়ে গিয়েছে। এই মানুষটার মনটা যদি সুন্দর হয়, সবকিছু সুন্দর হয়। মাকে জানলাম, বাবাকে জানলাম, স্বামীকে জানলাম, স্ত্রীকে জানলাম, বড় ভাইকে জানলাম, ছোট ভাইকে জানলাম, ন্যায় কি জানলাম, অন্যায় কি জানলাম, ভালো কি জানলাম, খারাপ কি জানলাম। পারি না কেন? বলে যে মন থেকে বুঝাটা হয় নাই, মন থেকে বুঝাটা হয় নাই। যখন আপনার জানাটার সাথে মনের বুঝাটা চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন আপনার জান্নাত। আপনার মাকে দেখলে শুধু মা মনে হবে না, মনে হবে একটা জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে। বাবাকে দেখলে মনে হবে না বাবা আসতেছে, মনে হবে জান্নাতের দরজা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।